সরকারের যে বরাদ্দ সেটা দিয়ে আমাদেরকে রাস্তার কাজ করে দিতে হবে, এটা হচ্ছে বড় দাবি। আর আপনারা অনেকে বলছিলেন যে আসলে এই রাস্তার কাজটা বন্ধ হয়েছে কিনা। আসলে রাস্তার কাজ সমস্ত বন্ধ। আমি আপনাদের যদি দেখাই, তো দেখেন এই যে পিছনে দেখতেছেন এই পর্যন্ত, আমি আপনাদের বিষয়টা দেখাই, খেয়াল করেন। এটা হচ্ছে রাস্তা, এই পর্যন্ত সেদিন কাজ ছিল। আর এই জায়গায় ওরা ইট ফেলাইছিল, এই ইটগুলা উঠাই নিয়ে গেছে অলরেডি। এই যে দেখতেছেন কাজটা আসলে এখন পর্যন্ত বন্ধ আছে। তো আসলেই আমরা চাই যে আমাদের এলাকার উন্নয়নমূলক কাজগুলা যেই কন্ট্রাক্টরে করুক, তারা যেন সুন্দর কিংবা যেটা তাদের সিটে ধরানো আছে সেটা দিয়ে যেন করে। ঠিক আছে, সেদিনকে রাস্তা করছে, এই রাস্তার ভিডিওটা সবাই আপনারা দেখছেন। তো আসলে রাস্তার কাজটা টোটালি বন্ধ, এখন পর্যন্ত বন্ধ আছে। তো আমরা 1 নম্বর ইট ছাড়া এই রাস্তার কাজ করতে দিব না। এই বৃহস্পতিবারের দিনে আমি একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখছেন। এই যে হচ্ছে এই যে এই পর্যন্ত কাজটা ছিল। আমি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছি, আমাদের এই রাস্তার যে ইঞ্জিনিয়ার, উনি বলছে যে ভাই আমিও কন্ট্রাক্টরে বেশ কয়েকবার বলছি, উনি আমার কথা শুনে নেয়। বরঞ্চ উনি ইঞ্জিনিয়ার সাহেবকেও টাকা দেওয়ার জন্য চেষ্টা করছে। ইঞ্জিনিয়ার সাহেব এটা আমাকে বলছে, এই যে রাস্তার কাজ এই পর্যন্তই স্থগিত আছে। তো যদি 1 নম্বরই টানতে পারে তো এই রাস্তার কাজ করতে পারবো, নচেত আমরা করতে দিব না। অনেকেই কমেন্ট করছেন যে আসলে কাজ বন্ধ হয়েছে কি না। এই যে দেখেন আমাদের রাস্তার কাজ টোটালি আমরা বন্ধ করে দিছি। আমরা আসলে অরিজিনাল কাজ ছাড়া আমরা কাজ করতে দিব না, সে যত বড় ক্ষমতাশীল হোক, এটা আমাদের দেখার দরকার নেই। আর এটা হচ্ছে আপনার সেদিনকে যে আপনারা ভিডিও দেখছেন, এই যে পর্যন্ত তারা কাজটা করছে, এই যে ইটের সোলিং এখান থেকে এই পর্যন্ত বাকি আছে। আর এখানে ইট নামানো ছিল, ইটগুলো ওরা অলরেডি তুলে নিয়ে গেছে, ইট তুলে নিয়ে গেছে। এখন বর্তমানে আমাদের এখানে তারা যদি নতুন 1 নম্বর ইট আনতে পারে তো আমরা কাজ করতে দেব। 1 নম্বর ইটের কাজ আমাদের করে দিতে হবে। আমি আপনাদের এই রাস্তার ভিডিওর বিষয়ে আপডেট প্রত্যেকটা মুহূর্তে আপডেট দিব। এখানে যদি কাজ হয় তাও জানাবো, কাজ না হলেও জানাবো। আর 1 নম্বর ইট আনলে আমি আপনাদের দেখাবো, আপনাদের সাথে সর্বসময় শেয়ার করব। কিন্তু অন্যায়ের সাথে কোনো আপোষ করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।